মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। মঙ্গলবার সকাল থেকেই কার্যত উত্তপ্ত হয়ে গিয়েছে ভাঙড়। বিডিও অফিসের সামনেই বোমার গর্জন, চলছে গুলিও, লাঠি বাঁশ নিয়ে চলল বেধড়ক মারধর, হলো ইট বৃষ্টি, ছোড়া হলো টিয়ার গ্যাসের সেল। মনোনয়নকে ঘিরে উত্তপ্ত ভাঙড়। কোথায় 144 ধারা, কোথায় নিরাপত্তা, কি বা করছে রাজ্য নির্বাচন কমিশন? ভাঙড়ে মনোনয়নকে ঘিরে অশান্তিতে উঠেছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ের মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা। সেখানেই অভিযোগ ওঠে বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীরা জমায়েত করেছিলেন। আইএসএফ কর্মীরা আসতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। মুড়ি মুরগির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি। এমনিতেই মনোনয়ন কেন্দ্রের 100 মিটার রেডিয়াসের মধ্যে জারি রয়েছে 144 ধারা, কিন্তু নিষেধাজ্ঞাকে নস্যাৎ করেই সেখানে তৃণমূল কর্মীরা বাঁ সাথে প্রহরায় দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ। আর আইএসএফ কর্মীরা এসে পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ক্যামেরায় ধরা পড়ে এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সেখানে তিনি ক্যামেরার সামনে হাহাউ করে কাঁদতে থাকেন। তার বক্তব্য, তিনি আইএসএফ কর্মী, মনোনয়ন জমা দিতে এসেছিলেন তিনি, কিন্তু তার সামনেই বোমা ফেলে তৃণমূল। তার কথায়, টিএমসিরা আমায় গুলি করছে স্যার, আমার ক্যান্ডিডেটকে মারছে স্যার, আমি আর কি করব? টিএমসিরা প্রচন্ড বম গুলি চালাচ্ছে। আরাবুল শৌকতের নেতৃত্বে এই হামলা বলে জানা গিয়েছে। টিএমসিরা আমি আইএসএফ এর প্রার্থী, সুতরাং আইএসএফ এর প্রার্থীকে পরেও আমাদেরকে এইভাবে কেন আমাদেরকে অবদান করা হচ্ছে এবং আমাদেরকে হেনস্থ করা হচ্ছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনারকে বলবো, অবিলম্বে আমরা যারা আইএসএফ থেকে নমিনেশন করবো আমাদেরকে সুরক্ষার ব্যবস্থা করবো, আমাদেরকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে শাসক দলের তৃণমূলের নেতারা। কোথায় হয়েছে এটা আমরা ভাঙড় বিডিও অফিসে আসছিলাম বিলম্বপুরাকে, এই রাস্তায় আসার পথে বিশেষ করে এতটাই বোমাবাজি হয় বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকায় ব্যাপক বাহিনী, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। তৃণমূল তো বোমাগুলি পিস্তল নিয়ে তৈরি, যাতে আমরা এলেই হামলা চালাই। এক কথায় ভাঙড় কার্যত রণক্ষেত্র। পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। যদিও তৃণমূলের নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে সব অভিযোগই ভিত্তিহীন। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।